প্রথমে দু একটা কথা শেয়ার করি, একটু মন দিয়ে আগে শুনে নিই। ফার্স্ট অফ অল, কোয়েশ্চেনটা কিন্তু যেটা দিয়েছি এটা মডারেট নয়, লো তো কোনোভাবেই নয়, বরং হাইয়ের দিকে। এই টাইপের কোয়েশ্চেন আমরা পেতে অভ্যস্ত সিপিও, আমরা পেতে অভ্যস্ত সিএইচএসএল। আমরা কিন্তু সিজিএল এর ক্ষেত্রে এরকম কোয়েশ্চেন পাবো না। এটা ফার্স্ট অফ অল ক্লিয়ার করে রাখলাম। অ্যাটলিস্ট লাস্ট ইয়ার পর্যন্ত যা ট্রেন্ড ছিল সেটুকু যদি কাউন্ট করি। প্রথমত মাথায় রাখবে, লাস্ট 18-19 এই দুটো ইয়ারগুলোর যা এক্সাম হয়েছে, ইংলিশের কোয়েশ্চেন সিজিএলের রেসপেক্টে এক্সেসিভ ইজি। তবে শোনা কথা, কনফার্মেশন তো কোনো কিছু দিতে পারবো না। এবারে কিছুটা হলেও তার উলট পুরাণ আমরা পাবো হয়তো, কিন্তু সেই হয়তো পাওয়াটা আবার টিয়ার 2-তে নয়, পাবো টিয়ার 1-এ। এটাও কিন্তু ফার্স্ট অফ অল ক্লিয়ার করে রাখলাম। টিয়ার 2 তুলনামূলকভাবে কিন্তু সোজা কোয়েশ্চেন্স পাবো। যদি বাঁকা কোয়েশ্চেন পাই বা এই লেভেলের পাই, তাহলে সেটা পাবো টিয়ার 1। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, অতি অবশ্যই মাথায় রাখবে, এসএসসির প্যাটার্ন এখন এরকমই, যে পরীক্ষা দিতে যাব ঠিক তার আগের 4টে এক্সামের কোয়েশ্চেন পেপার যদি কেউ আমরা থরলি সলভ করি, এবং এটা কিন্তু দুটো সাবজেক্টের ক্ষেত্রে, একটা হচ্ছে কি ম্যাথস, একটা হচ্ছে কি ইংলিশ, আমরা ওর মধ্য থেকেই পাবো, ওর বাইরে কোনো কোয়েশ্চেন পাবো না। কিন্তু এটুকু মাথায় রাখবে, নর্মালি যেটা মার্কেটের ট্রেন্ড, স্টুডেন্টের চাহিদা থাকে, আমরা ব্যাচ শুরু করছি কিসের জন্য? সিজিএল। সবসময়ের জন্য স্টুডেন্ট কী চায়? সিজিএল এর প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করব। আর আমার সেই জায়গা থেকে সরে এসে প্রথম বক্তব্য কি, সিজিএল টিয়ার 1 যখন দিতে যাব তার আগে আমরা কি কি কোয়েশ্চেন্স পাচ্ছি, কোন কোন এক্সাম নিয়েছে, এইটুকু বোঝাতে পেরেছি সবাইকে? চলো শুরু করি তাহলে। যে 25টা কোয়েশ্চেন্স দিয়েছিলাম সেই 25টা কোয়েশ্চেন্স নিয়ে একটু আমরা কথা বলবো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাই হাজব্যান্ড হ্যাজ লিস্টেড মি অ্যাজ দ্য ড্যাশ অফ হিজ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। আনসার কি নেব? না দেখো, আনসারটা বলার আগে প্রথমত তোমাদের বলি, দেখো 3টে অপশান, সাকসেসর, এয়ার, ইনহেরিটার, এই 3টেকে করে রাখো সিনোনিম। সাকসেসর, সেকেন্ড উচ্চারণটা কি করলাম? HEIR, এর সঠিক উচ্চারণটা হচ্ছে গিয়ে এয়ার। শুরুতে হ বা লাস্টে র, দুটোর কোনোটাই আসে না। এই জন্যই মেনশন করলাম, কারণ এটা হচ্ছে একটা কমন ওয়ার্ড যার উপর বেস করে এসএসসি কি করে না এরর কারেকশন দেয়, এর আগে এ হবে নাকি অ্যান হবে। যেহেতু এর সঠিক উচ্চারণটা এয়ার, দ্যাটস ওয়াই এর আগে আমরা কি বসাতে অভ্যস্ত থাকবো? অ্যান। ওকে, তাহলে 3টে ওয়ার্ড বললাম, সাকসেসর, এয়ার আর ইনহেরিটার, 3টে হচ্ছে কি সিনোনিম। বাবু আনসার বলার দরকার হবে? কেন নয়? না যেহেতু 3টেই সিনোনিম, কোয়াইট ন্যাচারাল ওই 3টা কেউ আনসার হবে না। তাহলে আমি যদি কোনো কিছু নাও বুঝি, এই 3টে ওয়ার্ড যদি আমি সিনোনিম হিসেবে মার্ক করে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আনসার হিসেবে কি নেব? বেনিফিশিয়ারি। আমি যখন আমার বয়সকালে পরীক্ষা দিতাম, আমি এই রিস্ক সবসময়ের জন্য খেলতাম। আমি কোয়েশ্চেন পরে পড়তাম, আগে অপশন দেখতাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে অথবা সিনোয়েন্টোর ক্ষেত্রে। কি করতাম বলো তো? বিশেষ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অপশানের দিকে তাকাতাম। একটু খেয়াল করে দেখবে যে অপশানসগুলো থাকে তার মধ্যে একটা লিঙ্ক থাকে। যদি কোনো একটা লিঙ্ক দিয়ে আমি যদি 3টেকে আলাদা করতে পারি, কোয়েশ্চেনও পড়ার দরকার পড়বে না, আনসার হিসেবে কি বার করে নেবো, যেটা হচ্ছে আলাদা বা ডিসিমিলার, তাকে হচ্ছে আনসার হিসেবে বার করে নেব। তো এবার চলে আসি, বাকি যদি একটু মিনিং নিয়ে একটু কথা বলে নিই। সাকসেসর বা এয়ার বা ইনহেরিটার কথার মানে কি? না বাংলায় যদি বলি উত্তরাধিকার, তাহলে বেনিফিশিয়ারি মানে কি? না বেনিফিশিয়ারি মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর থেকে যে লাভবান হবে তাকেই আমরা কি বলবো? বেনিফিশিয়ারি। আমি কি করলাম? একটা LIC পলিসি করলাম, আমি মারা গেলে টাকা কে পাবে? আমার বউ এবং ছেলে। তাহলে বউ এবং ছেলে এরা কিন্তু কি হলো? বেনিফিশিয়ারি। আবার আমার যা সম্পত্তি আছে সেটাও কারা পাবে? উত্তরাধিকার সূত্রে বউ এবং ছেলে। তাহলে সেদিক থেকেও তাদেরকে আমি কি বলবো? সাকসেসর বা কি বলবো? এয়ার অথবা ইনহেরিটার। ওকে, তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো, স্পেসিফিকভাবে মেনশন করে দিয়েছে কিন্তু সেটা কি? লাইফ ইন্স্যুরেন্স পলিসি। তাই সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকার নয়, সেক্ষেত্রে কি আসবে? কারা ওই পলিসি থেকে লাভবান হবে, না যার নাম নমিনি হিসাবে আছে, দ্যাটস ওয়াই তাকে কিন্তু আমরা সাকসেসর না বলে তাকে আমরা কি বলবো? না বলবো হচ্ছে বেনিফিশিয়ারি। পারলাম কতটুকু বোঝাতে? আমি যদি আর একটু ডেপথে যাই,
মানে জাস্ট এই দলিল বা ডিড বা সম্পত্তি ভাগাভাগি নিয়ে বলি, তার মানে কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার থাকতে পারবে। আমি জানি না তোমরা জানো কিনা, আমাদের পেরেন্টস, দ্যাট মিনস ফাদার, বাবা এবং মা, তাই তো গো? আমাদের বাবা যদি কখনো উত্তরাধিকার সূত্রে কাউকে সম্পত্তি দেন, বলতো কাকে দিতে বাধ্য? আমি এবং আমার দিদি, আমি আমার দিদি, মা বেঁচে আছেন, বাবা সম্পত্তি ডিভাইড করবেন, বলতো বাবা কাকে দিতে বাধ্য? না, বাবা কিন্তু তিনজনকে দিতে বাধ্য। কোনো একজনের নামে বাবা কিন্তু পুরোটা লিখে দিতে পারে না, আমাদের লই তাই বলছে। কিন্তু আমাদের মা যদি তার নামের সম্পত্তি কাকে দিতে চায়, কাকে দিতে পারে? এ দুনিয়ার যাকে খুশি দিতে পারে। মানে আমার মা বললো আমাকেও দেবে না, দিদিকেও দেবে না, বাবাকেও দেবে না, ট্রাস্টকে দেবে, দিতে পারে। কিন্তু আমার বাবা যদি ট্রাস্টকে দিতে চায় তাহলে কিন্তু পারবে না। ট্রাস্টকে দেওয়ার পরেও আমি যদি কেস করি, তাহলে টাকা বা পয়সাগুলো কে পাবে? আমি পাবো, মা পাবে, দিদি পাবে। তার মানে যখন জেনারেশন ওয়াইজ সম্পত্তি ট্রান্সফার হয়, তখন তাকে আমরা কি বলছি? উত্তরাধিকার। ওখানে কিন্তু ফিক্সড, উত্তরাধিকার কিন্তু ফিক্সড, ওখানে চেঞ্জেবল হবে না। কিন্তু বেনিফিশিয়ারি চেঞ্জেবল। আমি একটা এলআইসি পলিসি করলাম, এক্স পলিসি, আমি বউকে রাখলাম নমিনি, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? বউ। কিন্তু আমি ওয়াই পলিসির আমি হচ্ছে কি নমিনি রাখলাম ছেলেকে, তাহলে তার টাকা কে পাবে? ছেলে। সেখানে কিন্তু বউ পাবে না। তার মানে এক্ষেত্রে দেখো পলিসি ওয়াইজ কি হয়ে যাচ্ছে? বেনিফিশিয়ারি আলাদা, কিন্তু আমার টোটাল যা সম্পত্তি আছে সেটা পাবে কে? ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে বউ এবং ছেলের নামে। তাই দুজনকেই আমি কি বলবো? না, বলবো হচ্ছে কি সাকসেসর। গেছে বাবু? নেক্সট চলে আসে পরের কোশ্চেন। দেখে নেই কোশ্চেন নাম্বার 2 কি আছে। আচ্ছা দেখো, একটা ওয়ান ওয়ার্ড, আ ট্রেস অর রেমনেন্ট অফ সামথিং দ্যাট ইজ ডিসঅ্যাপিয়ারিং অর নো লঙ্গার এক্সিস্টস। একদম ডিরেক্ট আনসারে চলে আসবো। কেউ বলতে পারবে এই যে ট্রেস বা রেমনেন্ট, এই দুটো হচ্ছে গিয়ে একে অপরের সিনোনিম, এবং এদের থার্ড সিনোনিম অপশানে কোনটা? না, এদের থার্ড সিনোনিম অপশান থেকে চুজ করো, ভেস্টিজ। রেমন্যান্ট, ট্রেস, অথবা লিখে রাখতে পারো রিমাইন্ডার, রিমাইন্ডার, ভেস্টিজ। এরা হচ্ছে কি একে অপরের সিনোনিম। ট্রেস, রেমন্যান্ট, রিমাইন্ডার, ভেস্টিজ, এরা হচ্ছে কি একে অপরের সিনোনিম। গেছে বাবু? দেখবে এই কোয়েশ্চেনে অপশানে আছে ভেস্টিজ, হয়তো পরের কোয়েশ্চেনে কি হয়ে গেল, ভেস্টিজ ওয়ার্ডটাকে কোয়েশ্চেনে দিয়ে তখন হচ্ছে কি অপশানে কাকে তুলে নিয়ে আসলো? রেমন্যান্ট। তাহলে আমার কাজ কি হবে? না, আমার কাজ হবে একটা খাতা রেডি করা, যখন কোনো সেটগুলো আমি সলভ করাবো, ফরসে এই রেমন্যান্ট ওয়ার্ডটা সিনোনিম বলছি, হয়তো বললাম ট্রেস, রিমাইন্ডার, ভেস্টিজটা বলতে ভুলে গেছি। আবার হয়তো কখনো অন্য কোনো সেটে এই ওয়ার্ডটা ঘুরে এসছে, তখন হয়তো বললাম ভেস্টিজ, ট্রেস। আমার কাজটা কি হবে বলো তো? যে সেটই করাতে যাই না কেন, একটা ওয়ার্ডের এগেনস্টে যতগুলো ওয়ার্ড বলছি সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসা। তোমাদের দিক থেকে তোমরা পারলে করো, তোমাদের দিক থেকে সমস্যা হলে সেটাও আমি প্রোভাইড করব। কিন্তু এটা যদি নিজের খুঁজে নিজের হাতে লেখা হয়, তখন জিনিসটা আরো অনেক বেশি কি হয় বলতো? এফেক্টিভ। কিন্তু প্রিন্টেড হলে কি হবে? না, সেক্ষেত্রে মনে হবে যে একটা নোটস বলে সিম্পলি থেকে যাবে। চেষ্টা করো নিজেরা রেডি করার, লাস্ট পর্যন্ত আমি দিয়ে রাখবো, সেটা কোনো প্রবলেম নেই। গেছে বাবু? নেক্সট বাকিগুলো একটু দেখে নিই নাকি। দেখবে নাম্বার সির ওয়ার্ডটা কি আছে? গ্লিমার। মানুষ বেড়া বলতে পারবি? রেলে চাকরি করিস না বাবু? গ্লিস্টার, গ্লিস্টেন, এটা হচ্ছে ব্রাইট বা লুমিনাস। গ্লিমার, যখন কোনো ট্রেন চলে যায় পেছনে কি থাকে? লাল লাইটটা ব্লিঙ্ক করতে থাকে না? হ্যাঁ, লিখে রাখো, ব্রাইট লাইট, ব্রাইট লাইট, বাট নট ইন কন্টিনিউয়াস ম্যানার, বাট নট ইন কন্টিনিউয়াস ম্যানার। ব্রাইট লাইট বাট নট ইন কন্টিনিউয়াস ম্যানার। কে বলতে পারবে? কারো কোনো সিনোনিম মনে পড়ছে? এক্স্যাক্টলি, গ্লিমারের পাশে অবলিক দিয়ে আরেকটা সিনোনিম লিখে রাখো, ফ্লিকার, FLICKER। ফ্লিকার অথবা গ্লিমার, এই দুটোকে কি করবো? সিনোনিম। নেক্সট ফার্স্ট অপশনের কাছে মেমেন্টো, নিশ্চয়ই সবাই জানি। মেমেন্টো কথার মানে কি? লিখে রাখো ট্রফি। মেমেন্টো কথার মানে লিখে রাখো ট্রফি, অথবা বলতে পারি মেমোরিয়াল, বা বলতে পারি টোকেন, অথবা লাস্ট বা ভাইটাল যে ওয়ার্ডটা বলছি লিখে রাখো সুভেনির,
যেটা নর্মালি আমরা পরীক্ষা কি হিসেবে পাই, স্পেলিং টেস্ট। সুভেনির স্পেলিং SOUVENIR, SOUVENIR, বুঝছে? এটা কোয়েশ্চেন আছে। এই যে ওয়ার্ডটা বললাম ট্রেস বা রেমন্যান্ট, বা তার সিনোনিম কি বলেছি, ভেস্টিজ বা রিমাইন্ডার, এগুলো যদি এমটিএস এর পরীক্ষা হয় ব্যাটারা কেউ আসবে না। এমটিএস এর এক্সাম মানে একটাই ওয়ার্ড আসবে, কি বলতো, লিখে রাখো, রেলিক, RELIC। এটাও কার সিনোনিম না, ওই একই জিনিস, রিমাইন্ডার বা রেমন্যান্ট বা ভেস্টিজ। কিন্তু পরীক্ষা যদি হয় এমটিএস তাহলে কিন্তু এই একটাই ওয়ার্ড পাবে, সেটা কি, রেলিক। কিন্তু যখনই CHSL বা CGL চলে যাব তখন কিন্তু আর রেলিক থাকবে না। রেলিক তখন কি থাকে, কোয়েশ্চেনে থাকে। আমি পারছি কি কতটুকু বোঝাতে, ডিফারেন্সটুকু। এই ডিফারেন্সটা সবসময়ের জন্য কি করবে, মাথায় রাখবে। চলে আসি পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, দেখো তো কি আছে ওয়ার্ডটা, প্রসক্রিপটিভ। এর মানে কি, প্রসক্রিপটিভ দুটো মানে হয়, প্রথমেই বলে রাখি। যেরকম বলি ক্যান মানে কি, পারা, ক্যান মানে কি, কন্টেন, তাই তো? তাহলে ক্যান কন্টেনার, ক্যান পারা, তার মানে ক্যানে কি দুটো মানে। আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি, প্রসক্রিপটিভ ওয়ার্ডটার দুটো মিনিং, কি কি মিনিং? ফার্স্ট মিনিং লেখো ব্যান, অথবা লেখো অস্ট্রাসাইজ। ব্যান অথবা অস্ট্রাসাইজ, ফার্স্ট মিনিং ব্যান অথবা কি লিখবো, অস্ট্রাসাইজ। এটা শুনবে, এই যখনই বললাম অস্ট্রাসাইজ, এর আন্ডারে একটু নোট করবে, ফার্স্ট ওয়ার্ডটা লিখবে টার্ন ডাউন, ফার্স্ট ওয়ার্ড লিখবে টার্ন ডাউন, অথবা কি লিখবো, রিজেক্ট, অথবা কি লিখবো, কুয়াস, অথবা কি লিখবো, রেপুডিয়েট। প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু ঘুরে ফিরে আসে। এর মধ্যে টার্ন ডাউন, এটা আবার লিখে রাখবে এরর বা ইমপ্রুভমেন্টের জন্য। টার্ন ডাউন, এরর অথবা ইমপ্রুভমেন্টের জন্য, লিখেছি বাবু? আচ্ছা, এবার চলে আসি প্রসক্রিপটিভ ওয়ার্ডটার সেকেন্ড মিনিং। কি লিখবো না, লেখো হাই, HIGH, অথবা লেখো লফটি, অথবা লেখো এক্সরবিটেন্ট। হাই, লফটি অথবা এক্সরবিটেন্ট। যদি পরীক্ষাটা হয় এমটিএস তাহলে পাবে লফটি, কিন্তু পরীক্ষাটা যদি হয় CGL বা CHSL তাহলে সেক্ষেত্রে কি পাবে, এক্সরবিটেন্ট। ইনফ্যাক্ট CGL 19-এ কিন্তু এক্সরবিটেন্ট ওয়ার্ডটা আমরা করেও এসেছি। পারলাম কথা বোঝাতে? এবার কি চাইছে এখানটায়, সিনোনিম। তাহলে বলো তো সিনোনিম হিসেবে তাহলে এই ক্ষেত্রে যে অপশনস আছে, কাকে নেবো আনসার, কাকে নেবো না? খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম জনের কাছে দুটো ওয়ার্ড নোন, এক্সেসিভ আর থ্রিফটি, কিন্তু বাকি দুটো ওয়ার্ড হচ্ছে গিয়ে আননোন। তাহলে এক একটা করে ওয়ার্ডের মিনিং জেনে নিই। নিচের দিক থেকে চলো। থ্রিফটি, থ্রিফটি কথা মানে যে হিসেব করে ব্যয় করে। সিনোনিম কি লিখবো? আমাদের টার্গেট কি এক্সাম, CGL। তাহলে CGL এর জন্য থ্রিফটির ফার্স্ট ওয়ার্ডটা লেখো স্কিম্প, SCIMP, SCIMP, বুঝছে? এর সঙ্গে এবার লেখো ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল, অথবা কি লিখবো, ফ্রুগাল। ইকোনমিক্যাল, ফ্রুগাল, স্কিম্প, থ্রিফটি। সঙ্গে সঙ্গে একটু অ্যান্টোনিম গুলো লিখে রাখো। অ্যান্টোনিম গুলো দেখো, ল্যাভিস, এক্সট্রাভ্যাগেন্ট, অথবা কি লিখবো, স্পেন্ডথ্রিফট, অথবা কি লিখবো, প্রডিগাল। এই লাস্ট ওয়ার্ড প্রডিগাল একটু বেশি করে খেয়াল রাখবে। প্রডিগাল, PRODIGAL। চলে আসি আগের ওয়ার্ড, কি আছে, এক্সেসিভ। এক্সেসিভ মানে কি, এক্সেসিভ আগে জানা ওয়ার্ড, আমি জাস্ট সিনোনিম জানতে চাইছি। আগে দেবে না অপশনে, দেবে না? লেখো যে দুটো ওয়ার্ড মেন লিখবে, একটা লেখো এক্সাজারেট, আর একটা লেখো সুপারফ্লুয়াস, অতিরঞ্জিত, এক্সেসিভ। তোমরা যেগুলো বলছিলে সেগুলো ঠিক,
কিন্তু পরীক্ষায় দেয় না। পরীক্ষায় এক্সেসিভ দেওয়া মানে তোমাকে কি দেবে না, দেবে হচ্ছে কি এক্সাজারেট, EXAGGERATE, এক্সাজারেট। অথবা কি বললাম, সুপারফ্লুয়াস। এরপরে তুমি লিখে রাখতে পারো সারপ্লাস বা অ্যাবান্ডান্স বা অ্যাম্পল বা প্লেন্টিফুল। হয়েছে ভাই? চলে আসো আগের ওয়ার্ড কি আছে, এক্সিগুয়াস। এক্সিগুয়াস কথা মানে কি লিখবো, লিখে নাও দেখে, বেশ কয়েকটা ওয়ার্ড বলবো। এক্সিগুয়াস লেখো, টাইনি, TINY, টিনি, পিউনি, উই, WEE, মিনিস্কিউল। টাইনি, টিনি, পিউনি, উই, মিনিস্কিউল। এর সঙ্গে আরেকটা ওয়ার্ড লিখে রাখো, মেনলি MTS এ ইউজ করে ওয়ার্ডটা, ডিমিনিউটিভ। ডিমিনিউটিভ হচ্ছে। হ্যাঁ, এবার চলে আসো, কোন ওয়ার্ড আছে, স্কোয়ালিড। সরকার একটু বলবি স্কোয়ালিড আনসার বলছিস মানে কি? ইয়ার কি আন্দাজ হলোছি না? আনসার অলরেডি বলেই দিয়েছি। স্কোয়ালিড কথা মানে হচ্ছে নোংরা, আবর্জনা। সিনোনিম লেখো ফিলদি, FILTHY, বা লেখো ডার্টি, বা লেখো ডিসেবলড, DISHEVELLED, ফিলদি, ডার্টি, ডিসেবলড। ববির অ্যান্টো কাজে লাগবে, নোট করবে। অ্যান্টোনিম লেখো নিট, NEAT, লেখো স্প্রুস, SPRUCE, অথবা লেখো ক্লিন, অথবা লেখো টাইডি। যেখান থেকে ডিটারজেন্টের নাম এসছে টাইড। ওই টিভিতেই খালি সাদা হয়, ঘষে মেজেও কিছু হয় না। টাইডি, ক্লিন, স্প্রুস, নিট। আচ্ছা এবার চলে আসি, কোয়েশ্চেনটা কি ছিল, প্রসক্রিপটিভ। দুটো মানে বলেছিলাম, একটা কি বলেছিলাম ব্যান, আর একটা কি বলেছি হাই। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে হাই যদি হয় তাহলে সেন্স অনুযায়ী সিনোনিম কি আসবে, এক্সেসিভ। বাবু বাবু একটু অ্যান্টোনিমটা চেয়ে নি, এখান থেকে অ্যান্টোনিম চারটে অপশনসের মধ্যে। হ্যাঁ, এক্সিগুয়াস, অ্যান্টোনিম এক্সিগুয়াস। পেরেছি বোঝাতে কতটুকু? এক্সিগুয়াস হচ্ছে অ্যান্টোনিম। আচ্ছা এবার একটা কথা বলি ইমপ্রুভমেন্টের জন্য, খেয়াল রাখবে এই যে লফটি ওয়ার্ডটা, এটা মেনলি ইউজ হয় কার ক্ষেত্রে, লিখে রাখো আইডিয়াল, মানে আদর্শ। এই যে আমাদের বিভিন্ন নামি দামি লোকজন আছে না, RSS এর আদর্শে হচ্ছে অনুপ্রাণিত। এই যে লফটি আইডিয়ালস, আইডিয়াল থাকলে তার আগে ইমপ্রুভমেন্ট বা ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে চোখ কান বন্ধ করে কি বসিয়ে আসবে, লফটি, কিচ্ছু ভাববে না। অপশানে কিন্তু হাই পাবে, অপশানে আইডিয়া, আর কি পাবে, লফটি। আর অপশানে কি পাবে, এক্সরবিটেন্ট। এই তিনটের মধ্যে কাকে নেব না, নেব হচ্ছে লফটি। আইডিয়াল থাকা মানেই তার আগে আসবে লফটি, গেছে? এবার বলি এক্সরবিটেন্ট কে বলতে পারবি সেন্স অনুযায়ী এক্সামে কি সিনোনিম হতে পারে? এক্সরবিটেন্ট সেন্স অনুযায়ী পরীক্ষায় কি সিনোনিম হতে পারে? তোদের চেনা ওয়ার্ড কিন্তু দেবে না, যেটা অপশানে দেয় জাইগান্টিক, কলোসাল, এনরমাস, ম্যামুথ। পালাম কথাগুলো বোঝাতে, আমি কিন্তু বলতে চাইছি এটাই, সিনোঅ্যান্টো পরীক্ষায় আসে সবাই জানি, বইতেও লেখা থাকে সবাই জানি, তারপরেও দরকার কি, দরকার সেই ওয়ার্ডগুলোকে হিট করা যেটা ওরা নর্মালি কি করে, অপশানসে ইউজ করে। তার মানে এক্সরবিটেন্ট একদিকে কি জানলাম, প্রসক্রিপটিভ বা হাই সিনোনিম, আবার উল্টো দিক থেকে কার সঙ্গে লিঙ্ক করতে পারে পরীক্ষায়, জাইগান্টিক, ম্যামুথ, এনরমাস, হিউজ, কলোসাল। আবার এই যে কলোসাল এই ওয়ার্ডটা পরীক্ষায় তুমি কিসে পাবে, স্পেলিং টেস্ট। স্পেলিং কি, COLOSSAL, কলোসাল। চলে আসি পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। দেখবে একটু, fill in the blanks. He succeeded
ইন প্রুভিং হিজ পয়েন্ট উইথ ড্যাশ লজিক। আনসারে পরে আসছি, আমি অন্য একটা লিঙ্ক দেখানোর চেষ্টা করি। দেখো তো কি আছে কোশ্চেনটা, হি সাকসিডেড ইন প্রুভিং, আছে না? এটা তো আমি নিজে থেকে বিভিন্ন ইয়ার থেকে নিয়েছি, তাও কোন ইয়ার? 10, 11, 13। চলে আসো 19-এর স্টেনোগ্রাফারের সেটটা একটু দেখবে। 19-এর স্টেনোগ্রাফারের সেট। আর এক্সাক্ট কোয়েশ্চেন মনে নেই, বাট একটু টাইম দিলে খুঁজে বার করতে পারবো। একটা এরর কারেকশন হিসাবে আমরা পেয়েছি কোশ্চেন নাম্বার 76, স্টেনোগ্রাফার ফার্স্ট ডে ফার্স্ট শো। দেখো এখানে কোশ্চেন আছে, উই ক্যান সাকসেস ইন ডুইং সামথিং। কি ভুল না? আমরা জানি একটা সেন্টেন্সে যদি থাকে অক্সিলারি ভার্ব, তাহলে তারপরে কি বসে? প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা কে? ক্যান। তাহলে প্রিন্সিপাল ভার্ব এই সাকসেস তো নাউন, তাহলে সাকসেসের ভার্ব ফর্মটা কি? সাকসিড। ওকে, নেক্সট, সাকসিডের পরে প্রেপোজিশন কি বসে? না দুটো প্রেপোজিশন, টু এবং ইন। কোনটা কোন ক্ষেত্রে? না সাকসিড টু ইন কেস অফ প্রপার্টি, আর সাকসিড ইন কেস অফ জব অর সার্ভিস। জব অর সার্ভিস সেক্ষেত্রে আমরা কি দেবো? না দেবো হচ্ছে কি ইন। প্রপার্টির ক্ষেত্রে কি দেবো? না টু। একটু খেয়াল করে দেখো, কেউ যদি প্রেপোজিশন নিয়ে সমস্যা ভাবে তাহলে কিন্তু আনসার হয়ে যাবে 4। আর কেউ যদি রুলসটা বোঝে অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব, তাহলে সেক্ষেত্রে সঠিক আনসারটা কি হবে? অপশন নাম্বার 1। তাহলে দেখো এখানে দিয়েছে ভার্বের উপর সাকসেস, সাকসিড। আর আগের যে সেন্টেন্সটা আমরা করছিলাম বা যেটা তোমাদের আমি দিয়েছি, সেখানে কিন্তু সাকসিডেড লেখাই আছে, ব্ল্যাঙ্কসটা ক্রিয়েট করেছে কি অন্য জায়গায়। মানে একই সেন্টেন্স ভেঙে চুরে কি করে হচ্ছে কি ওরা ডিফাইন করে, কখনো ন্যারেশন, কখনো ভয়েস, কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কখনো ইমপ্রুভমেন্ট। কিন্তু বেসিক জায়গাটা যদি ক্লিয়ার রাখি তাহলে যে কোয়েশ্চেন্স দিক সেটাই পারবো। তাহলে চলে আসি আগের জায়গায়, যে সেন্টেন্সটা দিয়েছিলাম বা যে সেন্টেন্সটা করছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছিলাম। কি আছে সেন্টেন্স? হি সাকসিডেড ইন প্রুভিং হিজ পয়েন্ট উইথ ড্যাশ লজিক। প্রথমত বলি, এই ব্ল্যাঙ্কসটা ফিল আপের জন্য মেইন বা কি ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে সাকসিডেড। তাহলে আমি যদি আমার কোনো লজিক দিয়ে সফল হই, তাহলে নিশ্চয়ই যে লজিকটা দিয়েছিলাম সেটাকে কেউ খণ্ডন করতে পারবে না, তার এগেনস্টে কেউ কোনো কথা বলতে পারবে না। তাহলে অপশন কি হবে? না আনসার করবে অপশন নাম্বার বি, ইররিফিউটেবল। রিফিউট মানে কি? রিফিউট না লিখে রাখো ডিনাই। রিফিউট মিনস ডিনাই, অথবা লিখে রাখো অপোজ। ডিনাই অথবা অপোজ। গেছে? আবার বলি একটা কথা, এখানে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে দিয়েছি ইররিফিউটেবল। CHSL 19 আর CGL 18 এই দুটো এক্সামে এটা কি হিসেবে পেয়েছি? 1 ওয়ার্ড হিসেবে। কি দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে এরকম, দ্য স্টেটমেন্ট হুইচ ক্যানট বি রিফিউটেড। আনসার হিসাবে কি নেবো? ইররিফিউটেবল। একই জিনিস। গেছে বাবু? তাহলে বাকিগুলো একটু জেনে নি। বড় ডায়াবলিক্যাল মানে কি? 17 সিপিওতে একাধিকবার পেয়েছি, লিখে রাখো ডেভিলিস। ডেভিলিস। আর নেক্সট যে ওয়ার্ডটা লিখবে অতি অবশ্যই লিখে রাখো ফিয়েন্ডিস। FIENDISH। ডেভিলিস অথবা ফিয়েন্ডিস কার সিনোনিম বললাম? ডায়াবলিক্যাল ওয়ার্ডটার সিনোনিম। নেক্সট রেশনাল, সবাই নিশ্চয়ই জানি, লজিক্যাল। আর লাস্ট যে অপশন আছে অ্যানালিটিক্যাল আর রেশনাল বা লজিক্যাল, এই দুটোকে কি করে রাখবে? সিনোনিম। গেছে? আমার কোয়েশ্চেন শুনবে। 2010 প্রবাবলি CHSL, তাতে কোয়েশ্চেনে ছিল অ্যানালজি। বলো সিনোনিম কি হবে? অপশন আর দিলাম না, অ্যানালজি ওয়ার্ডটা সিনোনিম কি হবে? লিখে রাখো, অপশনে দিয়েছিল কম্প্যারিজন। অ্যানালজি সিনোনিম লিখে রাখো কম্প্যারিজন। একটু ভেবে দেখো সিম্পলি, আমরা যখন অ্যানালিটিক্যালি হচ্ছে গিয়ে অ্যানালজি করি, সেক্ষেত্রে কি করি? একটার সঙ্গে আরেকটা কি করি? কম্পেয়ার করি। এই সেন্স অনুযায়ী অ্যানালজি যতবারই পরীক্ষায় পাবে সবসময়ের জন্য অপশনে কি পাবে? কম্প্যারিজন। কিন্তু তুমি ডিকশনারি খোলো, কখনোই কিন্তু অ্যানালজি সিনোনিম কি বলবে না? কম্প্যারিজন বলবে না। কিন্তু পরীক্ষার জন্য অ্যানালজি মিন্স একটাই ওয়ার্ড মাথায় রাখবো, সেটা কি? না সেটা হচ্ছে কম্প্যারিজন। নেক্সট চলে আসবো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5।
দেখে নি কি আছে, অ্যান্টোনিম করতে বলেছে। কি আছে ওয়ার্ডটা? ইমপিটি। তাকাবে বোর্ডের দিকে। বলতো পিটি মানে কি? PITY। বাংলায় যদি বলি করুণা। সিম্প্যাথি, সিম্প্যাথি লেখা সিনোনিম সিম্প্যাথি, স্পেলিং দেখবে কিন্তু PITY। আর PIETY, এই পিটি মানে কি? না লিখে রাখো রেসপেক্ট, অথবা লিখো রেফারেন্স, অথবা লিখো ডেফারেন্স, অথবা লিখো ভেনিরেশন, অথবা লিখো কুদোজ। PIETY, 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 রেসপেক্ট, রেফারেন্স, ডেফারেন্স, ভেনিরেশন, কুদোজ। মানে বাংলায় যদি বলি শ্রদ্ধা, তাই তো গো? তাহলে কোয়াইট ন্যাচারাল এটার মনে হয় বলার অপেক্ষা রাখে না। পিইটি যদি শ্রদ্ধা হয় তাহলে ইমপিটি মানে কি? ডিসরেসপেক্ট, হ্যাঁ কি না? চেয়েছে কি? অ্যান্টোনিম। তাহলে ডিসরেসপেক্ট অ্যান্টোনিম কি পেয়ে গেছি? রেফারেন্স। গেছে? নেক্সট, এই যে ওয়ার্ডটা PIETY, মার্ক করে রাখবে স্পেলিং এর জন্য। একাধিকবার একাধিক কোয়েশ্চেনে স্পেলিং টেস্ট হিসাবে পেয়েছি। এখান থেকে দেখবে একটু এক্সট্রা ইনফরমেশন। বাবু শুনে নিও। দেখো এখানে যতগুলো সিনোনিম লিখেছি তার মধ্যে দেখো একটা সিনোনিম আছে কি? ডেফারেন্স। স্পেলিং কি? DEFERENCE। পড়তো ওয়াটা এসছে কিসের থেকে? ডেফার। লিখে রাখবে একটু। ডেফার কথাটা মানে কি? না লেখো পোস্টপোন, পোস্টপোন, অথবা কল অফ, পুট অফ, স্টেপ অফ, STAVE। এর মধ্যে স্টেপ অফ এটা নর্মালি পরীক্ষায় ইডিয়ামস হিসেবে পাই। স্টেপ অফ ইডিয়ামস হিসেবে পাবো। তাহলে দেখো ডেফার আর ডেফারেন্স দুটোর মিনিং এর কিন্তু কোনো কি নেই, লিঙ্ক নেই। ডেফার কথা মানে হচ্ছে গিয়ে স্থগিত রাখা, নট মুলতবি। মুলতবির ইংলিশ কি? অ্যাডজর্ন। মানে ধরো বললাম এখন 2টো বাজে, দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড, মানে কি বলতো? আজকে আর কোর্টের কাজ হবে না। কখন হবে? কাল আবার 10টার সময়। কিন্তু যদি বলি পোস্টপন্ড, তার মানে কি? ফার্দার নোটিস না দেওয়া পর্যন্ত কোর্ট আর চালুই হবে না। এই অ্যাডজর্ন আর পোস্টপন্ড এই দুটো ওয়ার্ডের উপর বেস করে পরীক্ষায় আমরা কি পাবো? ইমপ্রুভমেন্ট অথবা ব্ল্যাঙ্কস। গেছে? ঠিকঠাক? এবার বলি এই পোস্টপন থেকে একটা ওয়ার্ড নোট করবে, পোস্টপোনমেন্ট। পোস্টপোনমেন্ট, পোস্টপোন মানে স্থগিত রাখা, কিন্তু পোস্টপোনমেন্ট তার মানে কি? এক্স্যাক্টলি লিখে রাখো। আমরা দেখবে কোনো কিছু টাইপ করতে গেলে ধরো লিখেছি এস, উপরে ভেসে ওঠে না? কোন ওয়ার্ডটা ভেসে ওঠে? যে ওয়ার্ডটা বারে বারে হচ্ছে গিয়ে আমরা কি করেছি? টাইপ করেছি। সাবধান, প্রেডিক্টিভ টেক্সট ফোনে অফ করে রাখবে। মা বাবা যদি চালাক চতুর হন, তোমার হোয়াটসঅ্যাপটা খুলে কাউকে কিছু একটা ধরে লিখবে আই, দেখবে উপরে ভেসে উঠবে আই লাভ ইউ, হয়তো ওই কথাটাই বারে বারে লিখেছো, যেটা একদম এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে সবসময়। প্রেডিক্টিভ টেক্সট সবসময় যেন অফ করে রাখবে। এই যে আমরা এস লিখলে উপরে কিছু ওয়ার্ড সাজেশন ভেসে ওঠে না? সেই জিনিসটাকে কি বলবো? পোস্টপোনমেন্ট। পোস্টপোনমেন্ট কথা মানে লিখে রাখো প্রেডিক্টিভ টেক্সট অথবা ওয়ার্ড সাজেশন। প্রেডিক্টিভ টেক্সট অথবা লিখে রাখো ওয়ার্ড সাজেশন। প্রেডিক্টিভ টেক্সট অথবা ওয়ার্ড সাজেশন। পেয়েছি বাবু? বাকিগুলো একটু দেখে নি। দেখো কি আছে? ব্লাসফেমি। ব্লাসফেমি কথা মানে কি? না সিনোনিম লেখো স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ, ব্লাসফেমি। স্যাক্রিলেজ অথবা ব্লাসফেমি, এই দুটো ওয়ার্ডের মধ্যে একটু ডিফারেন্স জেনে রাখবে, কারণ অনেক সময় দুটোকেই অপশানে দেয়। আমি বললাম ঘোড়ার ডিমের সরস্বতী, সরস্বতী পুজো কি করে হবে? করলে কি লাভ? আমি যা কিছু বলছি কি সব বলা, তাই তো? তখন কি হবে? স্যাক্রিলেজ। জুতো পরে মন্দিরে উঠে গেলাম, তার মানে কি? ধর্মের এগেনস্টে কাজ, তখন তাকে কি বলবো? ব্লাসফেমি। তার মানে ব্লাসফেমি লিখে রাখো অ্যাক্ট এগেনস্ট রিলিজিয়ান। আর ব্লাসফেমি অ্যাক্ট এগেনস্ট রিলিজিয়ান। আর স্যাক্রিলেজ স্পিকিং, কাজ নয়, অ্যাকশন নয়। গেছে বাবু? ঠিকঠাক?
চলে আসি পরের বার দেখা আছে হেরেসি। হেরেসি কথা মানে কি না ওপিনিয়ন বা বিলিভ। কি বিলিভ না হচ্ছে কন্ট্রারি টু নর্মাল বিলিভ। মানে সবাই বিশ্বাস করছে আজকে দিনে বিজেপি ছাড়া এই দুনিয়ায় উন্নতি নেই, একমাত্র মমতা বিশ্বাস করে তৃণমূলই একমাত্র হচ্ছে গিয়ে উন্নতির জোয়ার বা কাণ্ডারি। তার মানে সবাই বা ম্যাক্সিমাম জন যেটা বিশ্বাস করে তার যে উল্টো বিশ্বাস বা বিলিভ বা ওপিনিয়ন তাকেই আমরা কি বলবো হেরেসি। এটা নর্মালি পরীক্ষায় ওয়ান ওয়ার্ড হিসেবে পাই, নোট করবে। হেরেসি মিনস আ বিলিভ or opinion, a belief or opinion contrary to others, a belief or opinion contrary to others, a belief or opinion contrary to others. হচ্ছে বাবু। নেক্সট থার্ড অপশন দেখা যাচ্ছে প্রোফেনিটি। ওয়াটা এসছে কিসে থেকে? প্রোফেন। এটা হচ্ছে রুট ওয়ার্ড, ওটাই নোট করো। প্রোফেন ওই স্যাক্রেডের উল্টো। প্রফেন কথা মানে কি লেখো ইম্পায়াস, আনহোলি অথবা ডেজিক্রেট, DESECRATE অথবা ইম্পায়াস অথবা আনহোলি। প্রোফেন বা প্রোফেনিটি হচ্ছে অ্যান্টোনিম জানো? মানে এর উল্টো দিকটাও লিখে রাখো। পায়াস, হোলি, হ্যালোড, কনজিক্রেট, স্যাক্রেড, স্যাংটিটি, স্যাংটিফাই। পায়াস, হোলি, হ্যালোড, HALLOWED, কনজিক্রেট, স্যাক্রেড, স্যাংটিটি, স্যাংটিফাই। হয়েছে? চলো এবার পরেরটা এগোই। কোশ্চেন নাম্বার 6 আচ্ছা কি ভয়েস চেঞ্জ? একদম সিম্পলি বোর্ডের দিকে তাকাবে বাবু। আমি বেশি কিচ্ছু জানি না। কোশ্চেনে কি পাচ্ছি? উইল সেন্ড। তাহলে কনফার্ম প্যাসিভ ভয়েসে গেলে কি হবে? উইল বি সেন্ট। জাস্ট অপশানের টেন্সের জায়গা দেখো, উড বি সেন্ট হবে না, উইল বি সেন্ট হতে পারে। এখানে কি আছে? উড বি সেন্ট হবে না, এখানে আছে শুড বি সেন্ট হবে না। তাহলে আনসার হিসেবে কি নেবো? অপশন নাম্বার বি। সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট কিচ্ছু পড়তে হবে না, সিম্পলি টেন্সের চেঞ্জ দেখো, অপশানসের দিকে তাকাও, আনসার করে বেরিয়ে আসো। গেছে বাবু? চলে আসি পরেরটা। কোশ্চেন নাম্বার 7, one word. A region of injured tissue or skin in which blood capillaries have been ruptured or a bruise. কিছুই নয়। এখানে কোন অপশনটা বলো? ব্রুইজ ওয়ার্ডটা সিনোনিম না, আনসার করবে কনটিউশন। গতকাল যারা ব্যাংকের ব্যাচে ক্লাস করেছিলে, মানে ব্যাংকের ব্যাচে হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটা নিয়ে কালকে কথা হয়েছিল। ওখানে দুটো অপশন ছিল। কি ছিল? একটা ইনজিওর্ড আর একটা উন্ডেড। ডিফারেন্স কি? এই যাচ্ছি লাগলো ধাক্কা, তাহলে কি হলো? চোট পেলাম, এটা কি বলবো? ইনজিওর্ড। ইনজিওর্ড। কিন্তু যদি হ্যাঁ যখন বেরিয়ে আসবে মালপত্র তখন কি হয়ে যাবে? উন্ডেড। এরকম নয় যে একটা অ্যানিমেলের ক্ষেত্রে আর একটা মানুষের ক্ষেত্রে এরকম হারগিস নয়। চোট পাওয়া, চোট পাওয়া বাংলায় মাথা রাখো ইনজিওর্ড, কিন্তু কেটে যাওয়া সেক্ষেত্রে কি বলবো? উন্ডেড। ঠিক আছে? আর কনটিউশন অথবা ব্রুইজ মানে কি? যে জায়গাটা ব্লাড জমে যায় বা ব্লাড জমাট বাঁধা, তাকে আমরা কি বলবো? কনটিউশন অথবা ব্রুইজ। এবং এই দুটো হচ্ছে গিয়ে একে অপরের সিনোনিম। লিখেছি সবাই? অঙ্গনা বলতে পারবি পুস্টিউল ওয়ার্ডটা সিনোনিম? মেয়ে বলেই জিজ্ঞাসা করলাম। ঈশানী? বাকি কেউ? পুস্টিউল ব্রণ হয়? ব্রণ, ব্রণটাকে চেপে ধরলে দেখবি ভেতর থেকে একটা মালপত্র বেরোয় না? কি বলে ওকে? মেয়েরাই বলিস টানটা। ব্ল্যাক হেড। লিখে রাখ বাবু, মানে কালো মাথা নয় আবার দেখিস। ব্ল্যাক হেড। পুস্টিউল ওয়াট এ সিনোনিম?
এছাড়া ব্ল্যাকেট ছাড়া তোদের চালু ভাষায় পিম্পল, ওই যে ফুসকুড়ি আমাদের পেছন থেকে বাংলায় বললো। চলে আসি, বলছি এখানে দেখো সেকেন্ড অপশন কি আছে, নার্ল। কে এর উচ্চারণ হয় না, KNURL, নার্ল, NURL মানে কি গো? উটের যে কি বলে কুঁজ, ইংলিশ কি? হাম্প অথবা লাম্প, লেখ হাম্প লাম্প। আর কেউ বলতে পারবি দুটো ওয়ার্ড যেটা পরীক্ষা অ্যাকচুয়ালি কাজে লাগে? দুটো ওয়ার্ড করেছি বাবু, অনেকের কাছেই জানা ওয়ার্ড, দুটো ওয়ার্ড। একটা ওয়ার্ড লেখো রিজ, RIDGE, আর একটা ওয়ার্ড লেখো ক্রেস্ট, CREST। RIDGE, রিজ অথবা ক্রেস্ট, CREST, অথবা এখানে অপশন থেকে দেখো নার্ভ আর টিউমার, দুটোকে করে রাখো সিনোনিম। যেটা নিজের মেনলি পিঠে হাত বোলাস, দেখবি দু একটা করে পাবি। টিউমার মানেই কিন্তু কোনোদিন হচ্ছে কি ওটা ম্যালিগনেন্ট নয়। এই টিউমারটাও আমাদের বেঁচে থাকার জন্য টিউমার দরকার হয়। টিউমার তার মানে আমাদের ক্ষেত্রে যেটা টিউমার, আমাদের তার হচ্ছে পিঠে কুঁজ গজাবে না, আমাদের ক্ষেত্রে যেটা টিউমার সেটাই হচ্ছে কি উটের ক্ষেত্রে কি না কুঁজ, হাম্প লাম্প, এই ওয়ার্ডগুলো সিনোনিম। কিন্তু মেনলি পরীক্ষায় আসলে এই দুটো ওয়ার্ড মার্ক করে রাখবে, ক্রেস্ট আর রিজ, RIDGE। চলে আসি পরের ওয়ার্ড, কি আছে? এরর কারেকশন, তাই তো গো? বলো দেখি বাবা শুভঙ্কর। ভোকাবুলারি আর গ্রামার দুটোর মধ্যে তুলনামূলকভাবে গ্রামার স্ট্রং। চলো আনসার বলো। সিন্স দে ওয়ার অল ড্রেসড আপ, সি অ্যাজিউমড দে ওয়ার গোয়িং টু চার্জ টুগেদার। তাড়াতাড়ি বউ, অত টাইম দেওয়া যাবে না। কেউ? ওকে, অ্যাজিউমের পরে দ্যাট দেবো। রুলস বলেছিলাম একটা সেন্টেন্সে যদি কোথাও রিলেটিভ প্রোনাউন অবভিয়াস বলে মনে হয় তাকে লিখলেও লিখতে পারি, নাও লিখতে পারি। আমি লিখতেই পারি হি সেইড হি ওয়াজ প্লেইং, কোনো প্রবলেম নেই। এখানে দ্যাট আছে এবং দ্যাটটা কি আছে? উজ্জ্ব। এক্স্যাক্টলি, ভেরি গুড। আনসার করবে এই অলটাকে নিয়ে বসাও দের পরে। রুলস দেখে নাও বাবু, একটা সেন্টেন্সে যদি কোথাও থাকে প্রোনাউন তবে তার পরে কি বসে? অল। আর যদি একটা সেন্টেন্সে থাকে নাউন তাহলে তার আগে কি বসবে? না বসবে অল, অথবা কি বসবে? অল অফ। এবং অল অফ বসলে তারপরে কি আসবে? দা। মানে এক্সাম্পল দিয়ে বলছি, আমি বলতে পারি অল বয়েজ, অথবা কি লিখতে পারি? অল অফ দ্য বয়েজ। নাউনের আগে অল, প্রোনাউনের পরে অল, এভাবে মাথায় রাখ। নাউনের পরে কে? প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে অল। তাহলে এই সেন্টেন্সে কি আছে? দে প্রোনাউন, তাই তার পরে কি চাই? অল। আনসার হবে দে অল ওয়্যার ড্রেসড আপ। অপশন নাম্বার এ। তাহলে কি করবো আনসার? পরের সেন্টেন্স বা পরের কোশ্চেন ছিল একটা ক্লোজ টেস্ট। পাতি জিনিস আমার এই প্যাসেজ থেকে বলার মতো সেই অর্থে কিছু নেই, শুধু এই একটা ওয়ার্ড নিয়ে একটু বলে নিই, মার্ক করে রাখো। অ্যাপোলজি, প্রিপোজিশন লিখে রাখো ফর। অ্যাপোলজি, প্রিপোজিশন লিখে রাখো ফর। আর অ্যাপোলোজাইজ তারপরে লিখে রাখো টু। অ্যাপোলজি ফর, অ্যাপোলোজাইজ টু। আচ্ছা, আরেকটা ওয়ার্ড নিয়ে একটু কথা বলবো। দেখা আছে RIGOUR, রিগোয়ার। রিগোয়ার মানে কি? বল, ঠিক বলছিস, বল, ওই টার্মটাই চাই। রিগোরাস। মেনলি যে ওয়ার্ডটা পরীক্ষায় দেয় লিখে রাখো স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট, অথবা লেখো অস্টিয়ার, অথবা লেখো স্ট্রিক্ট, অথবা লেখো স্টার্ন। কিন্তু অতগুলো ওয়ার্ডের মধ্যে মেইন যেটা পরীক্ষায় দেয় সেটা কোনটা? স্ট্রিনজেন্ট। অস্টিয়ার ওয়ার্ডটা কিসে পাবো? না পাবো হচ্ছে ওয়ান ওয়ার্ড। আর এই স্ট্রিনজেন্ট আর অস্টিয়ার দুটোর মধ্যে ডিফারেন্স আছে, খেয়াল রাখবে। বিহেভিয়ারের দিক থেকে স্ট্রিক্ট, তাকে বলবো স্ট্রিনজেন্ট।
আর লাইফস্টাইল খুব স্ট্রিক্ট, প্রচুর টাকা পয়সা কিন্তু ল্যাভিসলি নয়, খুব সিম্পলভাবে জীবন ধারণ করেন, তখন তাকে আমরা কি বলবো? অস্টিয়ার। লাস্ট সিজিএল টিয়ার 1 19, তাতে আমরা ওয়ান ওয়ার্ড হিসেবে পেয়েছি দুটো ওয়ার্ডকেই। গেছে বাবু? নেক্সট এখান থেকে দেখবে আরেকটা ওয়ার্ড শুরুর দিকে আছে মোরাল, MORAL, মানে কি? আর এর আগে যদি এ বসাই অ্যামোরাল, তার মানে কি? আর যদি MORALE, তার মানে কি? ল্যাক অফ মোরালিটি, লেস নয়, ল্যাক। অ্যামোরাল কত মানে লেখো? ল্যাক অফ মোরালিটি। আর যদি লাস্টে ই দি, MORALE, MORALE, লিখে রাখো প্রিন্সিপলড, PRINCIPLED। হয়েছে? এখান থেকে আর বলার মতো সেইভাবে কিছু নেই। ও আরেকটা ওয়ার্ড আছে, দেখে নেবে লাস্টে, হিলিং। এই হিল ওয়ার্ডটা কার সাথে রিলেটেড? লিখে রাখো উন্ড, ক্ষত। ক্ষত নিরাময় হওয়া, ক্ষত নিরাময় হওয়া, তার ক্ষেত্রে কি বলবো? হিল, HEAL। হয়েছে বাবু? ঠিকঠাক? চলো এবার আনসারে চলে যাই। দেখে নিও, 9-এর আনসার করবে সি, ইচ। 10-এর আনসার হুইচ। 11 আনসার করবে ডি, ক্যাভিয়েট। এই ক্যাভিয়েটটা পরিষ্কার কিসের টার্ম বলো তো? আইনি, লিগ্যাল টার্ম। ক্যাভিয়েট মানে কি? না ধরো আমার বাড়িটা আমি লোন শোধ করতে পারিনি, ব্যাংক সিজ করবে, আমি কোর্টে গেলাম, কোর্ট আমাকে ক্যাভিয়েট দিল, তার মানে টেম্পোরারি সাসপেনশন এগেনস্ট ব্যাংক। তার মানে কোর্ট ফার্দার না বলা পর্যন্ত ব্যাংক আমার বাড়ি সিজ করতে পারবে না। দ্যাট ইজ কল্ড ক্যাভিয়েট। ক্যাভিয়েট মানে লিখে রাখো টেম্পোরারি সাসপেনশন, টেম্পোরারি সাসপেনশন। নাম্বার 12 আনসার করবে বি ফর বম্বে, অফ। নাম্বার 13 আনসার করবে এ, নেসেসিটেট। চলে আসি পরের কোশ্চেন। ইডিয়ামস বা ফ্রেজ ছিল টু বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, মানে হজম করতে যা পারে তার থেকে বেশি গিলে ফেলা। তার মানে যা রেসপন্সিবিলিটি আমি কমপ্লিট করতে পারবো তার থেকে বেশি নিয়ে ফেলেছি। আনসার হিসেবে লেখো টু টেক অন আ কমিটমেন্ট দ্যাট ওয়ান ক্যান নট ফুলফিল। আর এই অপশন থেকে কমিটমেন্ট এবং ফুলফিল দুটো ওয়ার্ডকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। কমিটমেন্ট আর ফুলফিল দুটো ওয়ার্ডকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। এই যে মার্ক করতে বলছি, কিভাবে মার্ক করছো? না পরের দিন থেকে একটা কাজ করবে, হাইলাইটার পেন আনবে, আলাদা করে স্পেলিং লিখতে হবে না, যখনই যেটা বলবো স্পেলিং তাতে কি করবে, হাইলাইটারটা একটু বুলিয়ে নেবে, তাতে পড়তে গেলে আলাদা করে স্পেলিং এর জন্য এই ওয়ার্ড দেখার দরকার পড়বে না, হাইলাইটার থাকলেই ওই ওয়ার্ডটাই শুধু চোখে আসবে। গেছে? বলছি চিউ মানে কি? চিবনো, কয়েকটা সিনোনিম বলছি, একটু লিখে রাখবে। দেখো মাঞ্চ, MUNCH, অথবা লেখো ক্রাঞ্চ, CRUNCH, অথবা লেখো চম্প, CHOMP। লিখেছি বাবু? এবার শুনবে। বাইট অফ আ র্যাট কি বলে? নো, 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 GNAW লিখে রাখবে একটু। বাইট অফ আ র্যাট, কোয়েশ্চেন দুভাবে দেবে। বাইট অফ আ র্যাট ওয়ান ওয়ার্ড, আনসার কি হবে? নো। আবার এই যে মাঞ্চ বা ক্রাঞ্চ তারও সিনোনিম কি দিয়ে দেয়? নো। মানে কিন্তু আলাদা। অ্যাকচুয়ালি চিউ মানে কি? চিবোনো। মাঞ্চ মানে কি? আওয়াজ করে চিবোনো। এই ডিফারেন্সের মধ্যে যেওই না, সেই হিসেবে দেখতে গেলে কেউ কারো সিনোনিমই হবে না। ন মানে কি বললাম? অ্যাকচুয়ালি ইঁদুরের কামড় বা আলতো করে কামড়ে নেওয়া। দেখবে কোনো ইঁদুর ধরো একটা বিস্কিট খেয়েছে,
পুরো খেয়ে চলে গেছে তা কিন্তু নয়, একটা বিস্কিটে দেখবে চারদিক থেকে একটু কুড়ে কুড়ে খেয়ে খায়, ওই মেয়েদের লিপস্টিক লাগিয়ে বিয়ে বাড়িতে খেতে যাওয়ার মতো, এ নাও শরবত, মানে কোনোভাবে যেন লিপস্টিক না চটকায়। এই যে আলতো করে কামড়ানো, দ্যাট ইজ কল্ড ন বা নিবল, NIBBLE, বাইট স্লাইটলি। গেছে বাবু, চল পরেরটা দেখে নি কি আছে। কোশ্চেন নাম্বার 15, কি করতে বলেছে গো? অ্যান্টোনিম কি আছে ওয়ার্ডটা? পম্পাস। পম্পাসের ফার্স্ট সিনোনিম লেখো ইম্পেরিয়াস, IMPERIOUS, অথবা লেখো গ্র্যান্ডিওজ। আর বাংলায় যদি বলি আড়ম্বরপূর্ণ। লাস্ট CPO 2020তেও এসেছিল গ্র্যান্ডিওজ, ইম্পেরিয়াস। এর আরেকটা সিনোনিম হয়, পুরোনো দিনের সেটে পড়েছিলাম, কেউ পারবি বলতে? মানে এই পম্পাসের সিনোনিম বলছি, বুঝতে পারছি না। না, ওটা দরকার নেই। আগে না না, ভাইব্রেন্ট গডি গ্যারিস আলাদা, যে আড়ম্বরপূর্ণ, জাঁকজমকপূর্ণ। বল না তুই, ও দেবে না জীবনে। ও ছোটবেলায় হচ্ছে কি বাবা মা শোনায় বোম্বাস্টিক ওয়ার্ড পড়ো তাহলে জীবনে উন্নতি করতে পারবে, গোড়ার ডিম। আগে হটি, হটি মানে অ্যারোগেন্ট। অস্টেন্টিসাস, অস্টেন্টিসাস কথা মানে হচ্ছে সই, ফ্ল্যাসি, এভিন্স, ফ্লন্ট। আমি বলছি জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ। আগে না, শালা কোথা থেকে ওয়ার্ড পড়ে জীবনে আসবে না। এই ওয়ার্ড যদি পরীক্ষা আসে না, নর্থ ইন্ডিয়া সব ফেল করে যাবে। জীবনে এত টাফ কোয়েশ্চেন দেবে না, ও এক কালে হতো। একদম পাতি ভাব, পাতি পাতি পাতি, অত বড় সড়ো কিছু চাইনি। ম্যাগনিফিকেন্সি তো বাবু পজিটিভ ওয়ার্ড, আর পম্পাস আড়ম্বরপূর্ণ মানে হচ্ছে কি নেগেটিভ টু সাম এক্সটেন্ট। সতেরো সিজিএলেও করিয়েছি ওয়ার্ডটা। আচ্ছা শুরু বলে দিচ্ছি, ওই আমাদের অতনু স্যারের মতো, টি দিয়ে শুরু। চোখের সামনে পড়ে আছে, টার্জিট। বোকা বানানো যায়। ওই সেই ফিল্মে সেদিন কথা হচ্ছিল না, हमारा इशारा समझो, इशारा समझ के बॉडी लैंग्वेज देखकर आंसर दो, पंच पांडव में कितना पांडव है। যাকে জিজ্ঞাসা করছে সে ভাবছে এই যখন এতবার আঙ্গুল দেখাচ্ছে তাহলে 100 তো হবেই। বাবু এই ওয়ার্ডটা অতি অবশ্যই নোট করবি। 17 সিজিএল, টিয়ার 1 টিয়ার 2 দুটোতেই ছিল টার্জিট, পম্পাস। আচ্ছা অপশন নাম্বার সি দেখো আছে মোডেস্ট। লাস্ট MTS 19-এ একাধিকবার পেয়েছি। মোডেস্টের সিনোনিম পোলাইট, ডিসেন্ট। ডিসেন্ট ওয়ার্ডটা আবার পরীক্ষায় কিসে দেয়? স্পেলিং টেস্ট, DECENT। পোলাইট, ডিসেন্ট, মোডেস্ট। চলে আসি পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, সিনোনিম কি আছে দেখো তো ওয়ার্ডটা? ক্ল্যাস্প। ক্ল্যাস্প কথা মানে কি? না লেখো ক্যাপচার, অথবা লেখো হোল্ড ফার্মলি, অথবা লেখো গ্রাস্প, GRASP। ক্যাপচার, হোল্ড ফার্মলি, গ্রাস্প। এর সঙ্গে আরেকটা ওয়ার্ড লিখতে পারো, কি বলো তো? ওয়ার্ডটা লেখো ক্যাপটিভ, CAPTIVE। ক্যাপটিভ কি জানতে চাই সেকেন্ডটায়? সিনোনিম, আনসার হিসেবে লেখো গ্রিপ, GRIP। এর উচ্চারণ কিন্তু গ্রাইপ নয়, যদি গ্রাইপ উচ্চারণ করি তার স্পেলিং হয়ে যাবে GRIPE। এই গ্রাইপ মানে কি? CPO 2020-তে করেছি। গ্রাইপ মানে কি? CPO 2020 কয়েকদিন আগেই করিয়েছি। না লিখে রাখো মোন, MOAN, হোয়াইন, WHINE, কমপ্লেইন, অথবা লেখো গ্রাম্বল, অথবা লেখো গ্রোন, অথবা লেখো গ্রাউচি।
মোন স্পেলিং MOAN, গ্রাইভ GRIPE, মোন, হোয়াইন, কমপ্লেন, গ্রাম্বল, গ্রোন, গ্রাউচি। হয়েছে বাবু? তাহলে ক্ল্যাস্প মানে কি বললাম? হোল্ড ফার্মলি। তার একটা সিনোনিম বলেছি না, দেখবে খেয়াল করে, ক্যাপটিভ, তাইটা? কই বলো তো ক্যাপটিভেট মানে কি? ক্যাপটিভেট লিখে রাখো, ক্যাপটিভেট মানে বাংলায় যদি বলি মুগ্ধ হওয়া, তাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম, চোখ আর সরছেই না। সিনোনিম ও সালা পরে জানবো, ফার্স্ট এই ওয়ার্ডটা মাথায় রাখ। ওয়ার্ডটা হচ্ছে কি? एंट्रांस्ड। এটাই এখন মার্কেটে চলছে। এটা অ্যাডে আছে না, इंडिया में क्या चल रहा है? ফগ। আর এখন হচ্ছে কি মুগ্ধ হওয়া, এসএসসির পরীক্ষায় চলছে একটাই এন্ট্রান্স। তাও হারামজাদা কি করে, এমটিএস এর একটা কোশ্চেন দিয়েছে এন্ট্রান্স ডি বাদ দিয়ে, এন্ট্রান্স মানে প্রবেশদ্বার, আর যখনই ডি দিচ্ছি তখন তার মানে কি মুগ্ধ হওয়া। এর সঙ্গে এবার লিখে রাখো বাকিগুলো। কি লিখবো? ফার্স্ট ওয়ার্ডটা লিখবে ফ্যাসিনেট, এটা স্পেলিংয়েও দেয় FASCINATE, ফ্যাসিনেট। অথবা লেখো এনচ্যান্টেড, এনচ্যান্টেড। অথবা লেখো এনামাউড, ENAMOURED। এনামাউডের পরে প্রিপোজিশন কি দেবো? অফ। আর একটা সিনোনিম, সেটা এ দিয়ে শুরু, অ্যাস্টাউন্ড, অ্যাস্টাউন্ড, ASTOUND, অ্যাস্টাউন্ড। অ্যাস্টাউন্ড মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ মানে চমকে ওঠা, আনন্দ চমকানো, পাবো এখানটায় সিনোনিম। ঠিক আছে, নেক্সট। আর এই ফ্যাসিনেট ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। আচ্ছা চলে আসি, বাকি ওয়ার্ডগুলো একটু দেখবো। কমিউট মানে কি? ট্রাভেল। যারা রেগুলার ওলা উবেরে রাইড নাও, দেখবে মাঝে মধ্যে অফ করে দিলে তোমাকে হচ্ছে কি SMS পাঠাবে, হ্যালো বা হাই কমিউটার্স, মানে ট্রাভেলার্স। কমিউট, ট্রাভেল। ক্লিমেন্সি লিখে রাখো মার্সি। অ্যাকুইটাল, প্রথমে প্রিপোজিশন লেখো অফ, অরিত্র লেখার দরকার নেই, চেনাওয়ার তোর। অ্যাকুইট, তার থেকে অ্যাকুইটাল। অ্যাকুইটাল বা অ্যাকুইট মানে কি গো? লিখে রাখো ফ্রি, অ্যাবজলভ, ইমানসিপেট, অ্যাবজলভ, ABSOLVE, ইমানসিপেট, এক্সোনারেট। ফ্রি, অ্যাবজলভ, ইমানসিপেট, এক্সোনারেট। প্রিপোজিশনগুলো একটু নোট করে নিও। ফ্রি ফ্রম, ইমানসিপেট ফ্রম, এক্সোনারেট ফ্রম। আর অ্যাবজলভের পরে কি বসে? দুটো প্রিপোজিশন। কি কি? দেখো অ্যাবজলভ অফ, অ্যাবজলভ ফ্রম। অফ কোন ক্ষেত্রে? সিন, পাপ থেকে মুক্তি, অ্যাবজলভ অফ। আর গিল্ট, দোষ থেকে মুক্তি, তার ক্ষেত্রে কি হবে? ফ্রম। অ্যাবজলভ অফ সিন, পাপ থেকে মুক্তি, আর অ্যাবজলভ ফ্রম গিল্ট, দোষ থেকে মুক্তি। হচ্ছে বাবু? চল পয়েন্টটা 17 দেখেন কি আছে। আই ওন্ট বি এবল টু লিভ ফর অফিস আনটিল দে ড্যাশ। প্রথমত বলি, এবল মানে কি? পারা। একটা সেন্টেন্সে এবল বসলে সেক্ষেত্রে কখনোই আমরা ক্যান অথবা কুড ইউজ করতে পারি না। এই কথাটা অতি অবশ্যই আগে মাথায় রেখো। এবল মানে পারা, ক্যান বা কুড মানে পারা। একটা সেন্টেন্সে এবল ইউজ করলে তার সাথে কখনোই ক্যান বা কুড ইউজ করতে পারবো না। চলে আসছে রুলসে। একটা সেন্টেন্স হচ্ছে CPX, কমপ্লেক্স। তার দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা পার্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে আছে ফিউচার, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে ফিউচার হয় না। কি হয় না? দুটো টেন্স হয়। হয় হতে পারে সিম্পল প্রেজেন্ট, অথবা কি হতে পারে? প্রেজেন্ট পারফেক্ট। কখন কোনটা? না যদি বোঝায় ঘটবে তাহলে হবে সিম্পল প্রেজেন্ট, আর যদি বোঝায় শেষ হবে, কমপ্লিটেড, তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আমি বললাম
দিল্লি পৌঁছে আমি তোমায় চিঠি লিখবো, তাহলে চিঠি লিখবো ফিউচার, কখন লিখবো? দিল্লি পৌঁছে, তাহলে আগে আমাকে পৌঁছতে হবে তো, পৌঁছানোর কাজটা কমপ্লিট, তারপর চিঠি লিখবো। দেখো তাই, আই ওন্ট বি এবল টু লিভ ফর অফিস, আমি অফিস ছেড়ে বেরোতে পারবো না বাবু। কখন না, যতক্ষণ না পর্যন্ত তারা পৌঁছচ্ছে। তাহলে আগে তারা পৌঁছবে, কাজটা কমপ্লিট হবে, তারপর আমি এখান থেকে বেরোতে পারবো। তাহলে পৌঁছতে হবে কমপ্লিটেড, তার মানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আনসার কি হবে? গেছে বাবু পয়েন্টটা? আচ্ছা, স্পেলিং টেস্ট, ইনকারেক্ট স্পেলিং মার্ক করেই রেখেছি, সঠিকটা লিখে রাখো। ROOKIE, রুকি। ROOKIE মানে কি? নিউ রিক্রুটমেন্ট, নিউ রিক্রুটমেন্ট, স্পেশালি ইন আর্মি। কেউ দেখেছিস স্পেশাল ওপস? স্পেশাল ওপস, OPS দেখেছিস? ওতে এই টার্মটা ছিল। ওই যে যখন ওই আইবির অফিসাররা যখন হচ্ছে কি ওই জেরা করছিল কে মেননকে, দেখবে ওখানে একটা কথা ছিল, इसका मतलब तुमने बोला इतना सारा एक्सपीरियंस लोग जो नहीं कर पाया, ये तुम्हारा जो नया रुकी वो करके दिखा दिया। रुकी, নীরজ পান্ডের যে কোনো সিনেমা যে কোনো কিছু দেখিস, যা যা ইংলিশ ইউসেজ পাবি সবটাই অ্যাকুরেট এক্সেপ্ট ওই ধোনির বায়োপিক, কারণ ওখানে ওর স্ট্যান্ডার্ডেই ইংলিশ ছিল যেগুলো ভুলভাল। পয়েন্ট, নোভিস সিনোনিম লিখে রাখ, টাইরো বা বিগিনার। এই বিগিনার ওয়ার্ডটা স্পেলিং টেস্টের জন্য মার্ক করবে। টাইরো, TYRO, বিগিনার, নোভিস। আর অ্যামেচার মানে লেখো নট প্রফেশনাল, নট প্রফেশনাল, অ্যামেচার। অ্যামেচার ওয়ার্ডটাও স্পেলিং টেস্টে এসে মার্ক করবে। দেখেছি বাবু? বলছে মাঝে একটা ওয়ার্ড আছে কনজুরার, মানে কি? ম্যাজিসিয়ান। এ তো পরীক্ষা আসবে না, ম্যাজিসিয়ান লিখে রাখো। এক্স্যাক্টলি, কনজুরার সিনোনিম লেখো পিসগ, PISHOGUE। অথবা লেখো নেক্রোম্যান্সার, অথবা নেক্রোম্যান্সি, অথবা লেখো ইলিউশনিস্ট, ইলিউশনিস্ট। অথবা আরেকটা ওয়ার্ড আছে, কেউ বলতে পারবি S দিয়ে শুরু? হ্যাঁ, স্পেলিং, ওটা আপনার স্পেলিং টেস্টের জন্য দরকার। বল বল বল, চেষ্টা তো কর না। শুরুটা কি আমি লিখবো নাকি? SOR, কারণ উচ্চারণের সঙ্গে স্পেলিং মেলে না, তার জন্যই জিজ্ঞাসা করলাম, তার জন্যই পরীক্ষায় দেয়। লিখে রাখো SOR, CER, ER। চলে আসি পরের ওয়ার্ড বা পরের কোয়েশ্চেন। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট মার্ক করেই রেখেছি, কিন্তু একটু দেখে নাও। আমি না পড়িনি, কি করেছি না দেখো খেয়াল করে। স্বামী দয়ানন্দ সরস্বতী নাউন, এটা শুরুতে আসতে পারে। ইন্ডিয়া নাউন আসতে পারে। পিপল নাউন আসতে পারে শুরুতে, পারে না? কারণ নাউন থাকলে সেটা শুরুতে আসার চান্স বেশি। তাহলে ব্যাটা তিনটেই যদি নাউন হয় তাহলে শুরুতে আসবে কে? কোনো বার করতে পারবে এখান থেকে কোনো লিঙ্ক যেখান থেকে খুব সহজে আনসারে পৌঁছতে পারবো? আনসার তো মার্ক করেই দিয়েছি, বলো লেখো। তাই আনসার করবে অপশন নাম্বার 4। এই জায়গাগুলো একটু খেয়াল করো, তাহলে ইজিলি আনসার বার করতে পারবো। পরেরটাও একই টাইপের একটা রেখেছি, একটু জাম্প করলাম। 21
বড় তো আনসার কি হবে? ও দেখতেই পাচ্ছ, যাই হোক এমনি হিন্ট বলো কিসের থেকে বুঝছি, কারণ দেখো খেয়াল করে দেখো, এখানে আছে উই প্রোনাউন, এখানে আছে এইম নাউন, এখানে আছে উই প্রোনাউন। কাকে নিয়ে আসবো? প্রোনাউন তো শুরুতে আসে না, আসে কে? নাউন। তাহলে নাউন দিয়ে কি আছে? এইম। তাহলে শুরুতে কি আসবে? এস আছে, অপশন এস দিয়ে শুরু আছে কিন্তু। তাহলে সেই লজিকে চললে কিন্তু একটু ভুল হবে। কেন ভুল সেটুকু একটু দেখে নাও না। দেখো এইমের আগের ওয়ার্ডটা কি? আওয়ার। আওয়ারটা অ্যাডজেক্টিভ। এই আওয়ার ওয়ার্ডটা কাকে ডিনোট করছে? দেখো উই। তার মানে পি আর আর এই দুটোর মধ্যে কেউ না কেউ শুরুতে আসতে পারে। তাহলে সহজে আনসার বার করার সহজ পথ আর একটা ট্রিক্স ছিল, কোনো একটা স্টেটমেন্ট যদি সো বা দেয়ার ফোর দিয়ে শুরু হয় তাহলে সেটা কোথায় আসবে? তাহলে ব্যাটা সো দিয়ে কিউ আছে, চারটে অপশনসের মধ্যে দেখো তো কিউ কোথায়? দুটোতে আছে, তাই তো? এর মধ্যে দেখো দুটোর মধ্যে এখানে কিউ, কিন্তু শুরুতে কি আছে? এস। যেহেতু এস আওয়ার আছে তাহলে এটা আসবে না। কোয়াইট ন্যাচারাল আনসার হিসেবে কি নেব? অপশন নাম্বার 4। রাহুল গেল বোঝা না উপর দিয়ে গেল? তা বলতে হবে তো বাবু, তারিকুলে খাতা ধরে টানলে কি হবে? আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আর রেসপন্স করলে আমি তো তোমার দিকে তাকাবোই না। তাও মেয়েটে হলে তো মনে হয় তাকানো দাম। হ্যাঁ, লাজ লজ্জা আছে নাকি কিছু? এগুলো নিয়ে লাজ লজ্জা পেটে চেপে কি লাভ? ওপেন করো নিজেকে। আমি বললাম সিকোয়েন্সের শুরুতে প্রথমে কে আসে? নাউন। এখানে এইম নাউন আছে, কিন্তু তার আগে দেখো কি আছে? আওয়ার। আওয়ারটা অ্যাডজেক্টিভ। আওয়ার মিন্স তার সাবজেক্ট ফর্ম কে? উই। উই আস আওয়ার। তাহলে কোয়াইট ন্যাচারাল আওয়ারের রেফারেন্স যেহেতু উই পাচ্ছি, তাই এস শুরুতে আসবে না। যে স্টেটমেন্ট সো বা দেয়ার ফর দিয়ে শুরু হয় সেটা কোথায় যায়? লাস্টে। তাহলে চারটে অপশনসের মধ্যে কিউ আছে কোথায়? এখানটায়। কিউ আছে এখানটায়, কিন্তু এখানে কিউ শেষে থাকলে কি হবে? শুরুটা কি আছে? এস। কিন্তু আগে এসটাকে কি করেছি? বাদ দিয়ে এসছি। তাই আনসার হিসেবে কাকে বেছে নিয়েছি? অপশন নাম্বার 4। চলে আসি, মাঝে একটা স্কিপ করেছিলাম, কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, ন্যারেশন একদম এক চান্সে আনসার হবে। সেই টু রিপোর্টিং বা পাস্ট, এখানে আছে মেড সিম্পল পাস্ট, হবে পাস্ট পারফেক্ট। হ্যাড মেড কোথায় আছে তাকাও। গেছে বাবু? চলে আসি পরেরটা, কোশ্চেন নাম্বার 22। এখানে জানতে চেয়েছে কারেক্ট স্পেলিং। তো কারেক্ট স্পেলিং কি আছে? ইনঅ্যাটেন্টিভ, অপশন নাম্বার ডি। বাকিগুলো একটু কারেকশন করে নিই। ফ্রুগাল একটা জি বাদ যাবে, প্রুডেন্ট একটা টি বাদ যাবে, লিরি LEERY। সৌরভ লিরি মানে না, লিরি কথা মানে লিখে রাখো। চেরি, ওয়ারি, জিঞ্জারলি, কসাস, অথবা একটা ইডিয়ামস অ্যাট আ ট্রট। লিরি, চেরি, ওয়ারি, জিঞ্জারলি, কসাস, অ্যাট আ ট্রট। এই ওয়ার্ডগুলো হচ্ছে কি একে অপরের সিনোনিম। চলো বাবু নেক্সট 23। দেখেন কি আছে? ইমপ্রুভমেন্ট। অজয় টোল্ড দ্য ম্যানেজার দ্যাট হি উড নট মাইন্ড। আমরা একটা রুলস পড়েছিলাম, কি বলতো? সি, স্টপ, অ্যাভয়েড, মাইন্ড, এনজয়, এদের পরে আমরা 2+V1 ইউজ করতে পারি না। কি ইউজ করব? V4। তাহলে মাইন্ড যেহেতু আছে, স্ট্যান্ডিং অ্যান্ড ইটিং, অপশন নাম্বার এ হচ্ছে কি আনসার। কারো ভুল হয়েছে এই রুলসটা? রুলস কি ছিল? বা দরকার সবগুলো ওয়ার্ড একবার বলছি, শুনে নিও। সি, স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, কনসিডার, মাইন্ড, স্টার্ট, ইভেড, বিগিন, অ্যাভার্ড, এনজয়, ইন্টেন্ড, ফিনিশ। এই ওয়ার্ডগুলো যদি কোথাও বসে তাহলে এদের পরে আমরা 2+V1 নয়, কি বসাবো? V4। তাহলে এক্ষেত্রে আনসার হিসেবে কি দেবো? স্ট্যান্ডিং অ্যান্ড ইটিং। চলে আসে পরে কোশ্চেন।
24 আছে ইডিয়ামস পুট দ্য ক্যাট অ্যামাং দ্য পিজিয়ান্স মানে পিজিয়ান্সের মাঝখানে যদি বিড়াল ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে না একে অপরের তো কি খাদ্য খাদ্যকে সম্পর্ক কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে আনসার করবে তাই অপশন নাম্বার সি টু ডু সামথিং দ্যাট ইজ লাইকলি টু কজ কন্ট্রোভার্সি চলে আসি ডিসকাশনের লাস্ট কোশ্চেন নাম্বার 25 ডিউরিং দ্য ক্লাস দ্য টিচার রিকোয়েস্টেড টু দ্য স্টুডেন্টস টু হ্যাভ পেশেন্স কি ভুল না রিকোয়েস্টেড তারপরে কি বসবে না টু বসবে না রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস এদের পরে কি বসে না কোনো প্রেপোজিশন বসে না সাম ট্রিকি নোটসে করিয়েছিলাম বলছি রিকোয়েস্ট অর্ডার সিনোনিম কি লিখে রাখবে একটু এন্ট্রিট অথবা লেখো বেগ বিইজি অথবা বেকন BECKON অথবা প্লিড PLEAD এই ওয়ার্ডগুলো হচ্ছে কি একে অপরের সিনোনিম